আজকে খবর পেলাম যে আমার বন্ধু আইএসএফ বাংলা রশিদ ভাইকে আক্রমণ করেছে, তাকে নাকি কোথায় আটকে রেখে তাকে মারধর করেছে, এরকম খবর পেয়েছি। তো চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। আজকে ভাঙর বিজয়গঞ্জ বাজার একেবারে যে খালের ব্রিজ, কাঠের ব্রিজটা কাঠের ব্রিজ ছিল, সেটা পাকা ব্রিজ, কংক্রিটের ব্রিজ হওয়ার কথা ছিল। সেটা কিছু মিডিয়া বা তৃণমূলের নেতারা ভেবে, টিএমসির নেতারা মিলে ওটা ভুয়ো খবর তুলে ধরছিল, শওকত মোল্লার নাম করছিল। সেখানে আমি ভিডিওটা ন্যায্য খবর, আর আমি জানেন আপনাদের চ্যানেল আপনারা চেনেন আইএসএফ বাংলা প্রতিনিধি আমি, আর আইএসএফ বাংলা ওই চ্যানেলে আমি খবরটা জানেন সবসময় সত্য খবর তুলে ধরি। তার জন্যে কিছু টিএমসির নেতারা এসে, শওকত বাহিনী এসে একেবারে কোনো কথা না বলার পরে একে বললো যে দাদার বিরুদ্ধে খবর, দাদার উপরে তোরা কথা বলিস বারবার, বলেই মারধর শুরু। উইকেট, ইট যা ছিল ওখানে, আদলা ইট, আস্ত ইট তুলে দুম দাম মার শুরু করে দেয়। দেওয়ার পরে এইসব কবজি পুরো থেঁতড়ে দিয়েছে এখানে পিছনে। এখন জিরেনগাছা হসপিটালে এসেছিলাম, মেডিকেল রিপোর্ট করে নিয়ে এখন যাব কাশীপুর থানা, কারণ কাশীপুর থানা এরিয়াতে এই ঝামেলাটা হয়েছিল। তাই কাশীপুর থানাতে এখন যাচ্ছি রিপোর্ট লেখাতে। দেখি প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসন কি করে সেটা দেখব। নাহলে আগামী দিন আমরা এটা হাইকোর্টেতে যাব অবশ্যই, কিন্তু এর শেষ দেখে ছাড়বো, যত বড়ই নেতা হোক না কেন। বিশাল যন্ত্রণা হচ্ছে, কথা আবার পরে হবে। বিশালভাবে আক্রমণ হয়েছে পিছনে আমার, আর বারবার টাকার রপা করছে, টাকায় আমি রপা হচ্ছি না বলে আজকে আমার উপরে এই আক্রমণ টিএমসির পক্ষ থেকে। টিএমসির নেতা রাজ্জাক, তিনি প্রথম এসে আক্রমণ করেছে দলবল নিয়ে এসে। আজকে আইএসএফ বাংলা রশিদ শেখকে তৃণমূলের দুষ্কৃতীরা নাকি, আপনি যেটা বলছেন তৃণমূলের দুষ্কৃতীরা নাকি অপহরণ করে আপনাকে বিদ্রোহ মারধর করেছে। কী কারণে আপনাকে মারধর করেছে? কারণ বলতে আজকে আপনারা জানেন দীর্ঘ 3-4 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে খালের উপরে যে ব্রিজ, কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজ থেকে কংক্রিটের ব্রিজ, সেই ব্রিজটার খবর ফেক খবর হচ্ছিল। সেই খবরটাকে জানেন আইএসএফ বাংলা মানে বারবার আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, সত্য খবরটা তুলে ধরার চেষ্টা করি। ভাঙড় বিধানসভা নয়, ভাঙড়ের বাইরেও গিয়ে খবর করি। মূলত কিছু তৃণমূলের দুষ্কৃতীরা থাকে, শওকত মোল্লার হারমার্দ বাহিনীরা, তাঁরা হঠাৎ করে এসে বলে, আর জানেন বারংবার শওকত মোল্লার হারমার্দ বাহিনীদের বিরুদ্ধে বারংবার অভিযোগ কোথাও তোলা তুলছে, কোথাও বা বেআইনি কাজ হচ্ছে। সেই খবর আমার তুলে ধরার জন্য একটাই ওদের ক্ষোভ আছে। বিভিন্নবার আমাকে ডেকে রাস্তায় দেখা করে বা কোনো বাগানে দেখা করে টাকার রপা করতে চায়, লাখ লাখ টাকার। আর সেই টাকার রপাতে আমি এখনও পর্যন্ত চুক্তিতে এখনও আসিনি, বা আমার যাওয়ার মতন অতটা এখনও পর্যন্ত আমার আর কি সেই নিচের লেভেলে আমি আসিনি কো। তার জন্য বারংবার ওরা বলে যে কোনো টাকা নিয়ে তুই দমে যা, টাকা নিয়ে কেন ফালতু যাবে এইভাবে ঘুরছিস, কী তোর লাভ? আমি লাভ এটা নয়, সাধারণ মানুষের জন্য, হকের জন্য লড়াই করতে এসেছি, ভোকায় আমি নেই কো। বারংবার ওরা টাকার লোভ দেখানোর চেষ্টা করে। আর ভাঙড়ে কিছু মিডিয়া দালাল, টিএমসি দালাল মার্কা মিডিয়ারা এই খবরগুলো তুলে ধরেছে, শওকত মোল্লার নাম করছিল, জানি ব্রিজটা শওকত মোল্লা পাস করেছে। আজকে বলতে বাধ্য, রমজান মাসে এই 26টা রোজার দিনকে আজকে জানেন কিরম তাপমাত্রা পড়েছে। তার মধ্যে আমি হয়তো কথা বলার মতন আমার পরিস্থিতি ছিল না গো, পরিস্থিতি, তারপরেও আমার উপরে আক্রমণ করলো সেই কিছু হারমাত্রা। এই হারমাত্রা এসে মারধর করছে, শুধু বলছে দাদার বিরুদ্ধে খবর করেছিস, এমনভাবে। আপনাকে কি অপহরণ করা হয়েছে? আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, তুলে নিয়ে যেতে পারিনি গো। আমি আর কি ছিনিয়ে যখন চলে আসি, তখন ওখানে পাশেই দোকানের ইট ছিল, আদলা ইট তুলে আমার এই পাঁজরায় মারে। আমি এখন ডাক্তার করে এসে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট, পাঞ্জাবি দেখেন, বলে পাঞ্জাবি পরে আছিস, হ্যাঁ মুসলমান দেখাচ্ছিস, এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে আমার উপরে। জি রোজা তো করছিলাম, আর রোজা আমি তো অবশ্যই করছিলাম, রমজান মাস চলছে। তাহলে কতটা নির্লজ্জ টিএমসি সরকারের যে হারমাত বাহিনী, শওকত মোল্লার এই গুন্ডা বাহিনী আজকে প্রমাণ করিয়ে দিচ্ছে। তারা বলছে রোজা বলে রমজান মাসে বলে পাঞ্জাবি পরে কি মুসলমান দেখাচ্ছিস,
আমি কি ওনাকে গিয়ে বলেছি যে আমি মুসলমানের ছেলে বা হিন্দুর ছেলে? তাহলে কতটা নির্লজ্জা সরকার চলছে এটা একটা ভাবার আছে। আর সাধারণ মানুষরা তাহলে কিভাবে নিরাপত্তায় থাকবে, যেখানে মিডিয়া সংবাদ মাধ্যম মার খাচ্ছে? জানেন, আমরা বারংবার মার খাওয়া ভিডিও আপনাকে দেখিয়েছি কেন? সত্য খবর তুলে ধরার জন্য। শুধু আমি না, একাধিক মিডিয়ারা ভাঙড় বিধানসভাতে ন্যায্য খবর তুলে ধরার জন্য। আজকে আমাকে দেখলেন যে পাঞ্জাবি সন্ন্যতি জিনিসটা কিভাবে অপমান করেছে এই তৃণমূলের হালমাত্রা। আমি অবিলম্বে কাশীপুর থানাতে এসেছি, লিখিত জমা দিচ্ছি এবং আমার মেডিকেল যে রিপোর্ট নিয়ে আমি এসেছি। এটা যদি না কোনো ফাইসাল্লা হয়, আগামী 24 ঘন্টার মধ্যে আমি কোর্টে দেখা করবো, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। যত বড় তৃণমূলের নেতা হোক আর যত বড় দাদা হোক, শওকত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক, এটা শেষ দেখে ছাড়বো, এটা আমার ফাইনাল কথা। কয়জন মিলে কি আপনাকে মারধর করেছে? 4-5 জন এসেছিলো, একজনের মারধর করেছে, তার নাম হচ্ছে রাজ্জাক। তিনি বলছেন রাজ্জাক, আমি রাজ্জাক, আমার হাতে পড়েছিস। আমি ওনার নাম জানতাম না। তিনি বলছিল যে রাজ্জাকের হাতে পড়েছি, তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। আর কোনো দোকানদার বলেন, কিছু বলেন, সিসি ক্যামেরার আন্ডারে আমাকে মারধর করেছে। ওখানে বাজারে সিসি ক্যামেরা লাগানো আছে, যদি না ডিলিট করে সিসি ক্যামেরার মধ্যে আপনারা বুঝতে পারেন কতটা সত্য কতটা মিথ্যা। যেভাবে পাঞ্জাবিগুলো ছিটছিল, যেভাবে মারছিল আপনারা দেখতে পাবেন। রাজ্জাক, তিনি বলছেন রাজ্জাকের হাতে পড়েছিস, তোকে কেউ বাঁচাতে পারবে না। ডাইরেক্টলি আমাকে হিট করেছে। তাহলে কি পদক্ষেপ নিচ্ছেন আগামীতে? পদক্ষেপ বলতে আমি থানায় লিখিত জমা দিয়েছি, দিয়ে ইনজুরি রিপোর্ট করেছি। তারপরে এখন কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসনের কাছে আমরা আস্থা রেখেছি এখনও। আর সেই আস্থার পরে আমার আইনজীবীও কথা বলছেন যে তিনি বলছেন প্রথম আগে লিখিত জমা দিতে, তারপরেই ফাইসাল্লা হবে। বেশ। তো আমি সবাইকে বলবো যে আমার ভাইকে যে মেরেছে তাকে কড়াতম শাস্তি পাওয়া উচিত। আর তার ব্যবস্থা কি করতে হয় আমরা 26 সালে তাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ভাইকে যে মেরেছে তার ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে গণতন্ত্র প্রক্রিয়ায়। তোমরা পাশে থেকো, এইভাবে প্রতিবাদ চলতে থাকবে। আর এবং আগামী দিন এর প্রতিবাদ করতে হবে। একটা মিডিয়ার উপরে যদি এরকম ন্যূনতম যদি এরকম জঘন্য কাজ করা হয়, তাহলে আমরা সাধারণ মানুষের তাহলে কী পরিষেবা পাওয়ার? আমরা কি মানে কোন দেশে বাস করছি? আমাদের কোনো সংবিধানের কোনো মানে সীমা নেই। একেবারে জঘন্য একটা মানে কাজ। একে কী বলবো, আপনারাই বলুন। আমার কিছু মানে আর মানে ভারতবর্ষে এই কি হচ্ছে ভাই? এই কি মানে কোনো মানুষ আর মিডিয়াকে এইভাবে মারধর করবে? তুমি কী ভুল কাজ করেছে? একটা ব্রিজ নিয়ে একটা বিষয়, তা তিনি সত্যটা যাচাই করতে গিয়েছে, তাকে এইভাবে মারধর করছে। আমাদের তাহলে কোনো নিরাপত্তা নেই। আমি আর বেশি কিছু বলতে চাই না, ঠিক আছে? এমনি মাথা গরম হয়ে আছে। তো তোমরা এই ভিডিওটাকে বিশেষ করে শেয়ার করো। আজকে ব্লগটা এই পর্যন্তই। আমি আর কিছু বলতে আমার আর ভালো লাগছে না।